প্রথম আলোর শিরোনাম, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। শাহবাগ ব্লকেট, যমুনার সামনে রাতভর অবস্থান ও মিন্টো রোডের মোড়ে বিক্ষোভের পর গতকাল থেকে শাহবাগ মোড় অবরোধ, আজ বিকেলে গণজমায়েত। খবরটিতে বলা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভের পর গতকাল বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ ব্লকেডের ঘোষণা দিয়েছেন। একই দাবিতে আজ বেলা ৩টায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই আন্দোলনের সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েতের কর্মসূচি দেওয়া হয়েছে। এই আন্দোলনের উদ্যোক্তারা বলছেন, শাহবাগ থেকে তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। একই বিষয়ের আরেকটি শিরোনাম, দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সরকার। পত্রিকাটির আরেকটি খবর, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেবে সোমবার, ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর। খবরে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আগামী সোমবার তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পত্রিকাটির আরেকটি খবর, স্বৈরাচারের দোসরদের হয়তো দেশ ত্যাগের সুযোগ দেওয়া হচ্ছে, বললেন তারেক রহমান। আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে শিরোনাম, পাল্টাপাল্টি ড্রোন হামলা, ভারত পাকিস্তান উত্তেজনা। ভারতের ৭৭টি ড্রোন ধ্বংসের দাবি ইসলামাবাদের। এক রাতে ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। সমকালের প্রধান শিরোনাম, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান, বিক্ষোভ। শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত। আজ সারা দেশে গণজমায়েতের ডাক। বিএনপি দূরত্ব বজায় রাখছে। জামায়াত কর্মীদের সরব উপস্থিতি থাকলেও দল নীরব। আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে সংবাদের শিরোনাম, ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, বড় সংঘাতের আশঙ্কা। ভারতে যুদ্ধ সাইরেন আর ব্ল্যাকআউট, উৎকণ্ঠা পাকিস্তানেও। আরও ৪৮ ড্রোন ভূপাতিত করার দাবি ইসলামাবাদের। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, রাতভর অপেক্ষা, সকালে গ্রেফতার, কারাগারে আইভি। খবরে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে পোশাক শ্রমিক হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় হাজারো অনুসারীর বাধা, বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ। যুগান্তরের প্রধান শিরোনাম, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা, ফের শাহবাগ অবরোধ। দ্রুত সিদ্ধান্ত না এলে পুরো বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। নাহিদ, প্রজ্ঞাপন না হলে মাঠ ছাড়ব না। আজ বিকেল ৩টায় গণজমায়েত, হাসনাত। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তারেক রহমান। নানা ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। সংস্কারের নামে সময়ক্ষেপণের অভিযোগ উঠেছে। পত্রিকাটির আরেকটি খবর, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছিল ডিএসপি, নির্দেশদাতারা আড়ালে, শাস্তির মুখে অধস্তনরা। আব্দুল হামিদের বিদেশ গমন, ৩ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতনদের জানানোর পরও চূড়ান্ত অনুমতি। খবরে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। বেশ চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, রাজনৈতিক ঐক্যের খোঁজে বিএনপি। ডান বাম, ছোট বড়, নতুন পুরনো সব দলের সঙ্গে হবে বৈঠক। লক্ষ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়। পত্রিকাটির আরেকটি খবর, আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে সাঁড়াশি অভিযান। খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করতে সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির পরিপ্রেক্ষিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির আশঙ্কার কারণে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের রাখার জন্য কেরানীগঞ্জে আলাদা কারাগার প্রস্তুত করা হয়েছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নিষিদ্ধের দাবি বিবেচনা করা হচ্ছে গুরুত্বের সঙ্গে, প্রধান উপদেষ্টার প্রেস উইং। খবরে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, অন্তর্বর্তী সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভারত পাকিস্তান প্রসঙ্গ, অত্যাধুনিক সমরাস্ত্র সক্রিয় করছে ভারত পাকিস্তান, আরও বড় হামলার পরিকল্পনা।
আজকের পত্রিকার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শাহবাগ উত্তাল, সিদ্ধান্ত না এলে মার্চ টু ঢাকা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ, যোগ দিয়েছে জামায়াত, এবি পার্টি, এনসিপি, হেফাজত ও ইসলামী আন্দোলন। উত্তরায় সড়ক অবরোধ, জেলায় জেলায় বিক্ষোভ। অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হবে, হাসনাত। দৈনিক কালবেলার শিরোনাম, মেঘনায় ডাকাতকে চাঁদা দিয়ে চলে নৌযান, সাক্ষাৎ জম, চালিভাঙা ইউনিয়নের একদল মানুষ, পুলিশের টহল দলের সামনেই চলে চাঁদাবাজি। অসহায়ত্ব প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চাঁদা না দিলে মারধর করা হয় নৌযান চালকদের। খবরটিতে বলা হয়েছে, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মেঘনা নদীবেষ্টিত ইউনিয়ন চালিভাঙা, নলচর, বড়ইয়াকান্দি, মৈশারচর গ্রামে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান।